इस दिल की बातों में जो आते हैं वो भी दीवाने हो जाते हैं, मंजिल तो राह ढूंढ लेते हैं। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিবশঙ্কর চলে এলাম নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করবো পুরো সুন্দরবনটা আমরা ভ্রমণ করবো এবং আমাদের যাবো আজকে ট্যুরিস্টে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা প্রায় 25-26 জন যাচ্ছি একসাথে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, পুরো সুন্দরবনটা ভ্রমণ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। চলো ফার্স্ট তোমাদেরকে দেখাই আমাদের নৌকাটা। এখন তোমাদের দেখাবো আমাদের দুটো দাদাকে দেখতে পাচ্ছ। এই দুটো দাদা আমাদের কলকাতা থেকে এসছে। তো চলো এবার তোমাদের পুরো নৌকাটা আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। এই নৌকাটায় পুরো সব কিছু তোমরা পেয়ে যাবে, বেডিং এবং যা কিছু প্রয়োজন। এটা হচ্ছে কি আমাদের একটা কাকা, এই কাকাও কলকাতায় থাকে। তো কলকাতা থেকে আমাদের সাথে টুরিস্টে যাবে বলে এসছে। তো চলো তোমাদের পুরো নৌকাটা দেখাচ্ছি। দেখো, সব কোয়ার্টারে বেডিং এবং পর্দা সিস্টেম করা আছে, একটা করে কোয়ার্টার সিস্টেম মতোই করা আছে। তো পুরো সব জায়গাতেই বেডিং চার্জ তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল। তো শীতের সময় কোনো প্রবলেম হবে না, এখানে সব কিছুই এখানে দেওয়া থাকে এবং এখানে রান্নার জন্য হাঁড়ি কড়া জল সব কিছুই যা যা লাগে এখানে সব কিছুই এই নৌকাতে তোমরা পেয়ে যাবে। তো পুরো নৌকাটা দেখো, তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। পুরো বেডিং চার্জ সব কিছুই আছে এখানে। তো দেখো পুরো নৌকাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো গাইস, আবার চলে এলাম। তো আমাদের এই সুন্দরবনের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমাদের সুন্দরবনটা কেমন লাগছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আমাদের এই সুন্দরবনটা তোমাদের কেমন লাগছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমাদের এই সুন্দরবনটা তোমাদের কেমন লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো গাইস, তারপর আমরা খেতে বসে গেছি। তো আমরা এই দেখো সবাই আমরা একসাথে খাচ্ছি। তো এখন আমরা ফার্স্ট যাব ভগতপুর। তো ভগতপুরের কাছাকাছি চলে এসেছি, তাই আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো তারপর আমরা যাব ভগতপুর। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ভগতপুরে গিয়ে। তো চলো ততক্ষণ ওয়েট করো। তো গাইস, এখন আমরা পৌঁছে গেছি ভগতপুরে। এটা হচ্ছে ভগতপুরের গেট। যারা এসছো তারা তো অবশ্যই জানো এটা ভগতপুরের জেটিঘাট। তো জেটিঘাট থেকে উঠে আমরা এখন এই ভগতপুরের ভিতরে ঢুকবো। তো এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে ভগতপুরের ভিতরে। তো অনেকটাই হাঁটতে হবে। তো চলো ভগতপুরের ভিতরে গিয়েই তোমাদের সাথে আবার দেখা হবে। তো গাইস, আমরা ভগতপুরের টিকিট কেটে নিয়েছি। তো টিকিট কাটার পর আমরা এখন ভিতরে ঢুকে গেছি। এই সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাবো কুমিরের ডিম। তো চলো। তো গাইস, এই হচ্ছে কুমিরের ডিম। তো ফার্স্ট টাইম চলে এলাম এই কুমিরের ডিম দেখতে। তো তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখো, এই হচ্ছে কুমিরের ডিম। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ছোট কুমিরের কাছে গিয়ে। তো গাইস, চলে এলাম ছোট কুমিরের কাছে। তো গাইস দেখো কুমিরের বাচ্চাগুলো কেমন নড়াচড়া করছে। তো চলো এবার তোমাদেরকে দেখাবো এর বড় কুমিরগুলো। তো গাইস, চলে এলাম ওর থেকে দেখো বড় কুমির। তো রোদ পোহাচ্ছে, যেহেতু এখন শীতকাল তাই ওরা এখন রোদ পোহাচ্ছে। তো চলো এর থেকে আরও বড় কুমির তোমাদেরকে দেখাই। তো গাইস, চলে এলাম ওর থেকে আরও বড় কুমিরের কাছে। তো দেখো, এটা ছিল সব থেকে বড় কুমির। তো এও রোদ পোহাচ্ছিল, ওপরে এসে ও রোদ পোহাচ্ছিল। তো এটা ছিল সব থেকে বড় কুমির। তো গাইস, ভগতপুর থেকে আমরা চলে এসেছিলাম ধনচির যে ফরেস্টার। তো সেখানে তো দেখতে পাচ্ছ ওখানে ওই ফরেস্টারের ছোটবাবু বড়বাবু তো সবাই ছিল। যে ফরেস্টারের ছোটবাবু ওনার সাথে আমাদের খুব পরিচিত ছিল, তাই ওনার এতেই এখানে ঘুরতে এসেছিলাম। তো পুরো ধনচির ফরেস্টারটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে ধনচির ফরেস্টার। এখানে আর আদার্স কিছু নেই, শুধু এখানে একটা ফরেস্টারই আছে। তো ফরেস্টারের ভিতরে এরকম সাজানো আছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এর আশেপাশে কোনো জনবসতি নেই গাইস। এর আশেপাশে শুধু এই ফরেস্টারটাই আছে, এই একটা দ্বীপের মধ্যে শুধু এই একটা ফরেস্টারটি আছে। এর আশেপাশে কোনো জনবসতি কিছু নেই। তো এই হচ্ছে ধনচির ফরেস্টার। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। তো গাইস, আমরা ধনচির ফরেস্টার থেকে চলে গেলাম আমরা সীতারামপুর। তো সীতারামপুর অনেকের নাম শুনেছো এবং সীতারামপুর অনেকে গেছো। তো এটা হচ্ছে সেই সীতারামপুরের চড়া, নদীর চড়া। এটা সবথেকে বড় চড়া এই সীতারামপুরের নদীর চড়া। তো এখানে আমরা অনেক এনজয় করেছি, অনেকক্ষণ ছিলাম এখানে। তো সবাই এখানে অনেক মস্তি করেছি, অনেক এনজয় করেছি এবং এখানে আমরা ফুটবল নিয়ে গেছিলাম, ফুটবলও খেলেছি এবং এখানে আমি অনেক শর্ট ভিডিও বানিয়েছি। তো 2-3টে এখানে আপলোড করেছি, তো তোমরা দেখেছো এবং আরও এর শর্ট ভিডিও আসছে, তোমরা দেখতে পাবে এখানকার শর্ট ভিডিও। তো এখানে যতক্ষণ ছিলাম খুব মস্তি করেছি, খুব এনজয় করেছি।
তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর। এটা কাশফুল, আচ্ছা ঠিক আছে, নদীর চরে কাশফুল, সীতারামপুর, ঠিক আচ্ছা আছে, গঙ্গাসাগরের অনুকূলে আচ্ছা আমরা এসেছি সীতারামপুরে, সেখানে আমরা কাশফুল দেখতে পেলাম। আচ্ছা ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেকের বলতে চাইছি, আপনারা সীতারামপুরে আসুন, এই বিশাল বড় নদীর চর, বালির চর, এখানে এসে এই প্রজাতির গাছটা আমরা দেখতে পেলাম। আচ্ছা আপনার এই হাতে এটা কি? এটা হ্যাঁ এটা হচ্ছে বালির চর। বাঘের ঠ্যাং। इस दिल की बातों में जो आते हैं वो भी दीवाने हो जाते हैं मंजिल तो राह ढूंढ लेते हैं। তো গাইস এখন আমরা সীতারামপুরতে বেরিয়ে গেছি। তো এখন আমরা যাব বনি ক্যাম্প। তো বনি ক্যাম্প অনেকেই নাম শুনেছো বা অনেকেই এসছো। তো এখন আমরা যাব বনি ক্যাম্প। তো এখন এই যাচ্ছি আমরা, আবার নৌকায় উঠে গেছি। তো এখন আবার নৌকায় করে আমরা যাচ্ছি। তো এখন আমরা যাব বনি ক্যাম্প। তো চলো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে বনি ক্যাম্পে গিয়ে। তো গাইস এখন আমরা চলে এসেছি বনি ক্যাম্প। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো যে বনি ক্যাম্পের ভিতরে কে কে আছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ গাইস আমরা এখন ঢুকছি বনি ক্যাম্পের গেট দিয়ে। তো চলো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো যে বনি ক্যাম্পের ভিতরে কে কে আছে। এর ভিতরে আর কিছু নেই, এই শুধু বাঘ হরিণ টরিণ কোথায়? দেখতে পাবি তো হরিণ বাঘ হরিণ বাঘ তো ওখানে জল খেতে আসে, মাঝখানে জলের সিস্টেম করা আছে। দুপুর টাইমে তারা জল খেতে আসে, কিন্তু এই টাইমে তারা জল খেতে আসে, তারা এখন ঘুমিয়ে পড়েছে। সকালে বলে দেখবি কি? কোথায় কি দেখবে কি করে? হ্যাঁ আমি কিছু মাথা মুন্ডে পাইনি, কোথায় কি এইছি, কোথায় কি আছে। তো গাইস তোমরা যে বড় বিল্ডিংটা দেখতে পেলে, তো এখন উঠছি ওর ওপরেই। তো ওর ওপরে উঠলে হরিণ বা বাঘ বা আরও যে জীবজন্তুগুলো আছে তারা জল খেতে আসে, এর ওপর থেকে সেগুলো দেখা যায়। তো আমরা যে টাইমে গেছিলাম প্রায় পুরো সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমরা কোনো কিছুই দেখতেই পাইনি, আমরা এমন টাইমে গেছিলাম। তো এখানে দুপুরের টাইমে গেলে তো ওরা জল খেতে আসে, সেই টাইমে যদি যাও তো তোমরা অবশ্যই দেখতে পাবে এই বিল্ডিংটার উপরে উঠলে একটা তোমরা পুকুর দেখতে পাবে। তো গাইস এই পুরো ওপরে উঠলে তোমরা ওই দেখতে পাচ্ছ, ওই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরেই ওরা জল খেতে আসে। তো এটা দুপুরের টাইমে গেলে তোমরা দেখতে পাবে ওখানে। তো আমরা এমন টাইমে গেছি পুরো সন্ধ্যার টাইমে, তাই আমরা কিছুই দেখতে পাইনি ওখানে। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম সুন্দরবন রিলেটেড ভিডিও নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।